আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন নদীর মাঝ পথ দিয়ে সুন্দরবন ১৬ ঢাকার দিকে চলে যাচ্ছে বরিশাল থেকে। এর মধ্যে ইমাম হাসান এসে যাত্রী নামানো শুরু করে দিয়েছে। মোটামুটি ভালো যাত্রী এসেছে ঢাকা থেকে, আর যাত্রী প্রচুর চাপ। ইমাম হাসান যাত্রী খালি করে চলে যাচ্ছে বয়াতে। ইমাম হাসান ৭ ওইটা আগে এসেছে, এখন ইমাম হাসান ৫ যাত্রী নামতেছে। আজ ২৯ তারিখ ২৮ রমজান। দেখতে পাচ্ছেন ময়ূর ১০ এর মধ্যে চাঁদপুর ঘাট দিয়ে এগিয়ে আসছে। সোনারতরী ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত। পরবর্তী পন্টনে ময়ূর ১০ আসতেছে চাঁদপুর ঘাটের উদ্দেশ্যে। আজ ২৮ রমজান, ২৯ তারিখ শনিবার। সব লঞ্চে মোটামুটি ভালো যাত্রী, কিন্তু ময়ূরে তো যাত্রী দেখা যাচ্ছে না, তখনই তুলনামূলক কম। লঞ্চটি একদিকে কাত হয়ে আছে, মনে হয় ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। যাত্রীদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা এরকম লঞ্চে উঠবেন তারা সবসময় নিচে থাকার চেষ্টা করবেন। নিচে থাকলে লঞ্চের ভারসাম্য রক্ষা হয়, আর এভাবে আপনারা যদি উপরে চলে যান তাহলে লঞ্চের ভারসাম্য নষ্ট হয়। দেখতে পাচ্ছেন লঞ্চটি এক কাত হয়ে আছে, পন্টনের দিকে এগিয়ে আসছে যাত্রী নামানোর জন্য। মোটামুটি যাত্রী দেখা যাচ্ছে। ঘাট থেকে বারবার বলা হচ্ছে যেই সকল যাত্রীরা সাইডে দাঁড়িয়ে আছেন তারা সবাই ভিতরে চলে যান। কোস্ট গার্ড মাইকিং করে বলছে। ইমাম হাসানের যাত্রী নামানো প্রায় শেষ। ময়ূর এগিয়ে আসছে, ময়ূর ১০। দেখতে পাচ্ছেন কোনায় কোনায় ভরপুর যাত্রী। ময়ূর ১০ ঢাকা থেকে 12:30টায় ছেড়ে আসছে। এখন প্রায় 3:30টার মতো বাজে। ঘাটের দিকে এগিয়ে আসছে, যেহেতু ফুল লোড জাহাজ, এই কারণে আস্তে আস্তে ধীরে স্বস্তিতে আসছে। ব্যালেন্স নড়ে যাওয়ার কারণে ওই দিকে বেশি ভার হয়ে গিয়েছে, এই দিকে উঁচু হয়ে আছে। কোস্টগার্ডের পক্ষ থেকে বারবার বলছে যাত্রীদেরকে ভিতরে চলে যাওয়ার জন্য, সাইডে যেন কোনো যাত্রী না থাকে। দেখতে পাচ্ছেন যাত্রী সব ভিতরে নিয়ে গিয়েছে, সাইডে কোনো যাত্রী নেই। দর্শক, আমাদের ভিডিও কেমন লাগে বা কি কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন। দেখতে পাচ্ছেন ময়ূর ১০ পুরোপুরি ঘাট প্রেস করে নিয়েছে, এখন যাত্রী নামছে। যাত্রীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত প্রশাসনিক লোকজন নিয়োগ করা হয়েছে। কোস্টগার্ড, পুলিশ, নৌ পুলিশ, স্কাউট, আনসার, এমনকি ওই দিন র্যাবও দেখা গিয়েছে। সব ধরনের নিরাপত্তা কাজ করছে। আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।